আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওতে আমরা অ্যাড অকশন সম্পর্কে জানব। অর্থাৎ ফেসবুকে আপনি যখন অ্যাড রান করবেন সেই অ্যাড অডিয়েন্সের নিউজ ফিডে আসবে নাকি আসবে না সেই বিষয়টি আসলে ফেসবুক কিভাবে নির্ধারণ করে বা আপনি কিভাবে এটি বুঝবেন সেই বিষয়টাই আজকের ভিডিওতে আমরা জানব। এবং এই সম্পূর্ণ বিষয়টাকে ফেসবুক অ্যাড অকশন বলা হয় বা সংক্ষেপে আমরা অ্যাড অকশন বলে থাকি। তো একজন মার্কেটার হিসেবে আপনার জানতে হবে যে এই অ্যাড অকশনটা আসলে কিভাবে কাজ করে। তো চলুন আমরা জেনে আসি যে অ্যাড অকশনটা আসলে কিভাবে কাজ করে। তো অ্যাড অকশন বলতে আসলে যেটা বোঝায় যে আমরা যখন ফেসবুক স্ক্রল করি, অর্থাৎ যখন আমরা ফেসবুক এইভাবে স্ক্রল করি, তো এটাকে তো আমাদের নিউজ ফিড বলা হয়। এই নিউজ ফিডে আসলে আপনার অ্যাড আসবে কি আসবে না, অর্থাৎ অ্যাজ এ মার্কেটার আপনি যে অ্যাডটা রান করছেন সেই অ্যাডটা এখানে আসবে কি আসবে না সেটা আসলে কিভাবে নির্ধারণ করা হয়, এবং এটাকেই হচ্ছে অ্যাড অকশন বলা হয়। তো অ্যাড অকশনটা আসলে কিছু বিষয়ের উপর ভিত্তি করে কাজ করে। এবং কিভাবে এটা হয়, যখন আপনি কোনো অ্যাড রান করেন এবং আপনার ক্যাটাগরিরই বা আপনি যে রিলেটেড প্রোডাক্টের অ্যাড রান করছেন ওই একই কিওয়ার্ড দিয়ে বা একই প্রোডাক্ট নিয়ে অন্য যারা অ্যাড রান করেছে তাদের সব অ্যাডগুলোকে ফেসবুক কী করে, ফেসবুক বা মেটার টেকনোলজি বা মেটার সিস্টেম বা মেটার অ্যালগোরিদম একটা অকশনে নিয়ে আসে। আর অকশন মানে হচ্ছে নিলাম, অর্থাৎ যখন আমরা কোনো অ্যাড রান করি, যেহেতু প্রচুর অ্যাড রান করা হয়, প্রচুর অ্যাড ক্রিয়েট করা হয় এবং মেটার কাছে প্রচুর পরিমাণে অ্যাড আসে, তখন তারা এটাকে একটা অকশনে নিয়ে আসে বা একটা নিলামের মতো আয়োজন করে। এবং এই নিলামে যে অ্যাডের হচ্ছে টোটাল ভ্যালুটা বেশি হয় সেই অ্যাডই আসলে নিউজ ফিডে সামনে আসে বা আমরা নিউজ ফিডে দেখতে পাই। কারণ ফেসবুকের বিষয়টা এরকম যে যখন আমাদের নিউজ ফিডে অ্যাড দেখানো হয় এর মানে কিন্তু যে ইউজার বা অডিয়েন্স যখন ফেসবুক স্ক্রল করছে তার সামনে হঠাৎ করে একটা অ্যাডকে মানে জোর করে দেখানো হয় বা তার আগ্রহ আছে এরকম এক অ্যাডকে সামনে নিয়ে আসা হয়। অর্থাৎ এখানে কিন্তু ইউজাররা বা যারা অডিয়েন্স তারা কিন্তু অ্যাড দেখতে অভ্যস্ত না, তারা অ্যাড দেখতে চায় না, কিন্তু তারপরেও তাদের সামনে অ্যাড নিয়ে আসে। সেটা নিয়ে আসে কি, মেটা নিয়ে আসে। আর অপরদিকে যখন আমরা গুগল অ্যাডের কাজ করি বা সার্চ ইঞ্জিন মার্কেটিং, সেখানে কিন্তু আমরা যা লিখে সার্চ করি তার অ্যান্সার হিসেবে যে টপিকগুলো আসে তার মধ্যে আমরা আমাদের রিলেটেড অ্যাড দেখে থাকি। সো সেক্ষেত্রে আমাদের যে রেজাল্টগুলো আসে সেক্ষেত্রে আমাদের ওটা কাজের আমাদের লাগে বা সেটা আমাদের কাজের হয়ে থাকে। কিন্তু নিউজ ফিডে যেটা হয় ফেসবুকের ক্ষেত্রে, যে জোর করে অ্যাড দেখানো বা কোনো ইউজার কিন্তু খুব সহজে অ্যাড দেখতে চায় না। সো এই জন্য অ্যাড অপশনের বিষয়টা আমাদের বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি যখন অ্যাড রান করবেন, ফেসবুকে অ্যাড রান করবেন মার্কেটার হিসেবে, তো আসলে কোন বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে যার কারণে আপনার অ্যাডের টোটাল ভ্যালুটা বাড়ে। এবং এই টোটাল ভ্যালুটা যত বেশি হবে আপনার অ্যাড নিউজ ফিডে তত বেশি পরিমাণে আসবে। আর এই যে আমরা অ্যাড অকশনের কথা বলি, এই অ্যাড অকশন বা ফেসবুক অ্যাড অকশনের উদ্দেশ্য আসলে কি, উদ্দেশ্যটা হচ্ছে যে যারা অ্যাড দিয়ে থাকে তারা যেন সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারে এবং যে অ্যাডের জন্য আমরা ফেসবুককে টাকা দিচ্ছি সেটা যেন ফেসবুক বা মেটা খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারে। তো এই অ্যাড অকশনটা আসলে কিভাবে কাজ করে বা অ্যাড অকশন উইনারটা কে হয়, এটাকে হচ্ছে আমরা বলছি যেটা, সেটা হচ্ছে টোটাল ভ্যালু। অর্থাৎ কিছু বিষয়ের উপর ভিত্তি করে ফেসবুক হচ্ছে নিলামে নিলামে কোন অ্যাডগুলো আগে যাবে বা সামনে হচ্ছে দেখাবে সেটা নির্ধারণ করে। তো এই টোটাল ভ্যালুটা নির্ভর করে হচ্ছে বিডের উপরে, এস্টিমেটেড অ্যাকশন রেটস এবং অ্যাড কোয়ালিটি। তো বিড কী জিনিস আমরা প্রথমে একটু বুঝি। বিড বলতে বোঝায় যে একটা নির্দিষ্ট একটা অ্যাডের জন্য আমরা কি পরিমাণ টাকা খরচ করব বা কি পরিমাণ ডলার খরচ করব। কারণটা কি, কারণটা হচ্ছে যে যেহেতু ফেসবুকে প্রতিনিয়ত প্রচুর পরিমাণ অ্যাড রান করা হয়, এক একটা অ্যাডের এক এক ধরনের বাজেট থাকে, এক একজন মার্কেটার এক এক রকম বাজেট দিয়ে সে অ্যাডটাকে রান করে। তো এখন বাজেটটা যদি আমরা খুব বেশি দেই, বাকি সব কোনো কিছু ঠিক করলাম না, সেক্ষেত্রে আমাদের অ্যাডের রেজাল্ট ভালো আসবে বিষয়টা এরকম না। আবার খুব কম দিলাম সেক্ষেত্রেও ভালো আসবে এরকমও না। আমাদের যেটা করতে হবে, অ্যাড রান করার সময় খুব সুন্দরভাবে আমাদের অডিয়েন্সটাকে রিসার্চ করে আমরা কত বাজেট দেব, মাঝামাঝি একটা বাজেট, যাতে আমাদের খুব বেশি পরিমাণ না লাগে বাজেট এবং খুব কমও না লাগে, এরকম মাঝামাঝি একটা অবস্থায় আমাদের সব কিছু অ্যানালাইজ করে বা অ্যানালাইসিস করে একটা বিড করতে হবে বা একটা বাজেট দিতে হবে। সো এই বাজেটটা যদি আপনার ঠিকঠাক মতো হয় সেক্ষেত্রে আপনার এই যে টোটাল ভ্যালুটা সেই টোটাল ভ্যালুর স্কোরটা বাড়ে। অর্থাৎ একই ধরনের অ্যাড
মনে করেন আপনি একভাবে রান করলেন, আপনার আরেকজন যে মার্কেটার আছে সে আরেকভাবে রান করলো, আরেক রকমের বাজেট দিল, তারপরে আরেক মার্কেটার আছে একই টপিকের, মনে করেন যে ড্রেস নিয়ে তারা হচ্ছে অ্যাড রান করছে, তো তারা বিভিন্ন রকমের হচ্ছে বাজেট দিচ্ছে। সো এর উপর ভিত্তি করেই হচ্ছে টোটাল ভ্যালুটা, মানে টোটাল ভ্যালু নির্ধারণ করার একটা উপায় হচ্ছে বা একটা পরিমাপ হচ্ছে একটা বিড। এরপরে হচ্ছে এস্টিমেটেড অ্যাকশন রেটস। যখন ফেসবুকে অ্যাডগুলোকে রান করানো হয় তখন মেটার অ্যালগোরিদম কি করে, যে যে অ্যাডগুলো আমার পাবলিশ হলো বা আমাদের পাবলিশ হলো এক একটা টপিকের, ওই অ্যাডগুলো দেখে আসলে অডিয়েন্স কি পরিমাণ অ্যাকশন নিচ্ছে সেটাকেই এস্টিমেটেড অ্যাকশন রেটস বলা হয়। অর্থাৎ যখন আমরা কোনো অ্যাড দেখি, ওই অ্যাডের সাথে আমরা আসলে কীভাবে ইন্টারাক্ট করছি, মানে ওটাকে আমরা লাইক করছি, কমেন্ট করছি, শেয়ার করছি, বা ওটা দেখে ক্লিক করছি কিনা, ওয়েবসাইটে যাচ্ছি কিনা, কমেন্ট করে কোনো কিছু জানাচ্ছি কিনা, এই বিষয়গুলোর কথাই এখানে বলা হচ্ছে। অর্থাৎ অডিয়েন্সরা কী পরিমাণ অ্যাকশন নিচ্ছে ওই অ্যাডটা দেখে। যার যত অ্যাকশন রেট যত বেশি হবে, এস্টিমেটেড অ্যাকশন রেট, এটাও মেটার টেকনোলজি বা মেটা অ্যালগোরিদম সিস্টেম এটাকে কাউন্ট করে, তো সেই অ্যাডটা টোটাল ভ্যালু তত বেশি হবে। আর অ্যাড কোয়ালিটির বিষয়টা হচ্ছে যে আমাদের যে অ্যাড কপি থাকে, অর্থাৎ অ্যাড কপিতে আমরা কি করি, অ্যাড কপিতে আমরা ইমেজ দিই, তারপরে আমাদের টেক্সট থাকে, প্রাইমারি টেক্সট থাকে, হেডলাইন থাকে, কল টু অ্যাকশন বাটন থাকে, তারপরে হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক থাকে। এই বিষয়গুলো কি, এই বিষয়গুলো হচ্ছে আমাদের অ্যাডের কোয়ালিটি বাড়ায়। আমাদের অ্যাডের ইমেজটা যদি অনেক সুন্দর হয়, আমাদের প্রাইমারি টেক্সট যদি ভালো হয়, আমাদের হেডলাইন যদি ভালো হয়, আমাদের কল টু অ্যাকশন বাটন যদি ভালো থাকে, সেক্ষেত্রে আমাদের অ্যাডের কোয়ালিটিটা বাড়বে। এখন আমরা যদি এমন কোনো ছবি দেই ইমেজ হিসেবে, যে ছবি আসলে মানুষ পছন্দ করে না বা মানুষ দেখতে চায় না, সেক্ষেত্রে ওই ছবি কিন্তু মানুষ ক্লিক করবে না, ওই ছবির কিন্তু অ্যাড কোয়ালিটি ভালো হবে না। বা আমরা যদি কোনো হেডলাইন না দিই বা কোনো প্রাইমারি টেক্সট না দিই, সেক্ষেত্রে ওটা কিন্তু আমাদের চলবে না। সো এই জন্যই অ্যাড কোয়ালিটির কথা বলা হচ্ছে, যে যখন আমরা একটা ভালো অ্যাড রান করব বা সুন্দর একটা অ্যাড আমরা ক্রিয়েট করতে যাব, সেক্ষেত্রে আমাদের অবশ্যই অ্যাড কোয়ালিটি বা অ্যাডের কপিটা ভালো হতে হবে, এবং অ্যাডের কপির যাবতীয় সব কিছু বিষয় মিলিয়েই হচ্ছে অ্যাড কোয়ালিটি নির্ধারণ করা হয়। তো এই যে অকশন, ফেসবুকের যে অ্যাড অকশন, এই অকশন আসলে কে জিতবে, যার টোটাল ভ্যালুটা বেশি, এই টোটাল ভ্যালু নির্ধারণ করা হবে বিডের উপরে, এস্টিমেটেড অ্যাকশন রেটের উপরে এবং অ্যাড কোয়ালিটির উপরে। সো আমরা দেখতে পাচ্ছি যে আপনি যদি ফেসবুক মার্কেটিংয়ে ভালো করতে চান বা একজন ভালো মার্কেটার হতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার বিড নিয়ে খুব ভালোভাবে পরিকল্পনা করতে হবে। আপনি কী পরিমাণ ডলার খরচ করবেন আপনার অ্যাড রান করার জন্য, সেটা আপনাকে জানতে হবে, সেটা অ্যানালাইজ করতে হবে, এবং সেই অনুযায়ী আপনাকে ডলার খরচ করতে হবে। এরপরে আপনার অ্যাডের অ্যাকশন রেটটা যাতে ভালো আসে, অর্থাৎ অডিয়েন্স যাতে এর সাথে এঙ্গেজ হয়, সেই বিষয়টি আপনার খুঁজে বের করতে হবে, এবং এরপরে হচ্ছে আপনার অ্যাড কোয়ালিটি বাড়াতে হবে। অর্থাৎ অ্যাডে যে বিষয়গুলো আপনি ব্যবহার করবেন, আপনি ইমেজ ব্যবহার করতে পারেন, ছবি, মানে ভিডিও, তারপরে হচ্ছে প্রাইমারি টেক্সট বা হেডলাইন বা কল টু অ্যাকশন বাটন, এই যাবতীয় সবগুলো বিষয়কে আপনার হচ্ছে সুন্দরভাবে রেডি করতে হবে, যাতে আপনার অ্যাডের কোয়ালিটি বাড়ে। যখন আপনার এই সবগুলো বিষয় ঠিকঠাক থাকবে এবং মেটার অ্যালগোরিদম সিস্টেম দেখবে যে হ্যাঁ, অমুক অ্যাড যে চালিয়েছে তার হচ্ছে বিড ভালো, এস্টিমেটেড অ্যাকশন রেটও ভালো, অ্যাড কোয়ালিটিও ভালো, তখন আপনার টোটাল ভ্যালুটা বেড়ে যাবে এবং আপনার অ্যাড তখন নিউজ ফিডে আসবে। সো এই জন্যই আমরা দেখি যে সব সময় সব ধরনের অ্যাড কিন্তু আমরা একই জায়গায় দেখি না বা একই জায়গায় থাকে না। এই অ্যাড কোয়ালিটি, বিড এবং এস্টিমেটেড অ্যাকশন রেটস, এর উপর ভিত্তি করে অ্যাডগুলো আমরা কোনো অ্যাড সামনে দেখি, মানে টপে দেখি, কোনো অ্যাড মাঝে দেখি, বা কোনো অ্যাড হয়তো নিউজ ফিডের মধ্যেও আসে না। কারণটা কি? কারণ হচ্ছে এই বিষয়গুলো, যে টোটাল ভ্যালু সম্পর্কে আমাদের এই জন্য প্রথমে ভালোভাবে জানতে হবে যে টোটাল ভ্যালুটা কি, টোটাল ভ্যালুটা কীভাবে কাজ করে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমরা যদি একটু সামারি করি তাহলে আমরা বলতে পারি যে আজকের ভিডিওতে আমরা অ্যাড অকশন সম্পর্কে জানলাম, অর্থাৎ ফেসবুকে যখন আমরা অ্যাড রান করি তখন আমাদের অ্যাড অকশন সিস্টেমের আন্ডারে নিয়ে যায় আমাদের মেটা যে অ্যালগোরিদম, এবং এই মেটা অ্যালগোরিদম যেটা করে, যে অ্যাডের টোটাল ভ্যালু বেশি, সেই অ্যাডটা অকশন বা নিলামে জয়ী হয় এবং নিউজ ফিডে সামনে আসে। তো নিলামে কিভাবে জয়ী হয় বা সে সামনে আসে, একটা হচ্ছে বিডের উপর ভিত্তি করে বা বিড ঠিকঠাক থাকলে, এরপরে অ্যাকশন রেটটা যদি ভালো থাকে, এবং অ্যাড কোয়ালিটি, এই তিনটি বিষয়ই মেটার অ্যালগোরিদম অ্যানালাইজ করে বের করে, হ্যাঁ অমুক অমুক অ্যাডের বা অমুক অ্যাডের হচ্ছে
টোটাল ভ্যালুটা বেশি, সো এই অ্যাডটি নিউজ ফিডে আমরা দেখাবো। তো এই হচ্ছে অ্যাড অকশনের বিষয়। দেখা হবে পরের ভিডিওতে অন্য টপিকে, ফেসবুক মার্কেটিংয়েরই অন্য একটা বিষয় নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।